আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডিআমিনশিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসুন ভূমি জরিপ শিখে কাগজবুজি ফেসবুক পেজ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা চতুর্ভুজের একটা সিরিজ দেখতেছিলাম যে প্রত্যেকটা চতুর্ভুজের ৬ প্রকারের মধ্য থেকে প্রত্যেকটা প্রকার নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ৫টা প্রকার পর্যন্ত আলোচনা করেছি, আজকে ৬ নাম্বার। এটা হলো অনিয়মিত চতুর্ভুজ, যেটা সাধারণত আমরা সব ক্ষেত্রে পেয়ে থাকি। অনিয়মিত চতুর্ভুজ কাকে বলি একটু খেয়াল করি। অসমান 4টি বাহু দ্বারা, অসমান 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে বা সাধারণ চতুর্ভুজ। মানে অসমান 4টি সরল রেখা দ্বারা, অসমান চারোটা কি থাকবে, অসমান থাকবে, সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে। যেমন এটা একটা চতুর্ভুজ, একটু খেয়াল করবেন যে এই বাহুটা এইটার সমান না, আবার এইটা এইটার সমান না, আবার এটা এটার সমান না। মানে এখানে যে প্রত্যেকটা বাহুই কিন্তু অসমান, তার মানে এটা একটা অনিয়মিত চতুর্ভুজ। এখন এই অনিয়মিত চতুর্ভুজ যদি হয় তাহলে কিভাবে পরিমাপ করবেন? প্রথমত আমি আপনাকে বলবো যে সবচেয়ে সহজ হলো ত্রিভুজ করে পরিমাপ করা। ঠিক আছে, তো আমি যদি এটার মাঝ বরাবর আমি একটা রেখা টানি তাহলে কিন্তু এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, অথবা যদি আমি এই বরাবরও যদি আমি রেখা টানি তাহলে এইদিকে একটা ত্রিভুজ হবে, এইদিকে একটা ত্রিভুজ হবে। ঠিক আছে, তো এটা হলো প্রথমত সুরত হলো যে ত্রিভুজ করে যদি আমরা পরিমাপ করি তাহলে একেবারে ঝামেলা শেষ। আর যদি এইভাবে রেখে আমরা পরিমাপ করি তাহলে আমরা করতে পারবো যে তখন এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে যে অফসেট দুটির যোগফল ইন্টু লম্বা কর্ণ ডিভিশন 2, এই সূত্রটা এখানে দিতে হবে। তো বিষয়টা কিভাবে হলো যে এই যেখান থেকে এই পর্যন্ত আমি একটা রেখা টেনেছি, মানে প্রথমত আমি বড় যে কর্ণটা এটা আমি নির্ধারণ করলাম যে এটা লম্বা কর্ণ। এরপর আমি এখান থেকে এই পর্যন্ত কোন বরাবর আমি একটা রেখা টানলাম, দেখলাম এখানে কত হয়, আবার এই দিকটাও টানলাম, দেখলাম আমি এখানে কত হয়। এই দুটাকে অফসেট বলে। অফসেট মানে হলো যে কর্ণের বিপরীত কোণ থেকে যে রেখা এসে কর্ণে মিলিত হয়, এটা হলো লম্বা কর্ণ। এটাই এখানে মার্ক করা যে কর্ণের বিপরীত কোণ থেকে যে রেখা এসে কর্ণে মিলিত হয় তাকে অফসেট বলে। তাহলে এখানে কি বলছে যে অফসেট দুটির যোগফল, আমরা এখানে অফসেট দুটি বের করলাম আনুমানিক, এটা 50, এটা 550, এই দুইটাকে যোগ দিতে হবে। যোগ দিয়ে যে লম্বা কর্ণ যেটা আমরা বের করলাম এটাকে গুণ দিতে হবে, এটা এখানে বলছে। এরপরে 2 দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে 550 এবং 50 এই দুটি কিন্তু অফসেট দুটির যোগফল। তো এরপরে এই যে 100 এখানে এটা হবে আপনার লম্বা কর্ণ গুণ, তারপরে 2 দ্বারা ভাগ হবে। তো 50 এবং 550 দুইটার যোগফল হয় 105, গুণ হলে 100 লম্বা কর্ণ। এটার গুণফল যেটা হবে এটাকে আমরা 2 দ্বারা ভাগ দিব। তো এখানে গুণফল হবে যে 10,500। এটাকে যখন আপনি 2 দ্বারা ভাগ দিবেন, 2 দ্বারা ভাগ দিলে তখন হবে 5,250। এটা হলো এখন বর্গ ফুট। এই বর্গ ফুটকে নিয়ম অনুযায়ী 435.6 দ্বারা ভাগ করলে আপনার এই জমিটা বের হবে 12.05 শতক জমি। তো এটা হলো যদি আপনি এই সূত্রটা এখানে প্রয়োগ করেন। আর যদি গড় করতে চান তাহলে করতে পারবেন, তবে গড় এখন চলে না, এটা চলবে না। ত্রিভুজ করে আপনি জমিটাকে পরিমাপ করে ফেলবেন, তাহলে সবচেয়ে বেশি আপনি নিরাপদ। ত্রিভুজ করে কি করবেন, জমিটাকে পরিমাপ করবেন। অনিয়মিত চতুর্ভুজ হোক বা 6 প্রকার চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ হোক, পরিমাপ করার পরে আপনি প্রত্যেকটা সূত্র অনুযায়ী পরিমাপ করার পরেও ত্রিভুজ দ্বারা মাপতে পারেন, অথবা প্রথমেই চতুর্ভুজ আকারের জমিকে কি করবেন, আপনি ত্রিভুজের সূত্র দ্বারাই মেপে ফেলবেন, তাহলে সবচেয়ে নিরাপদ। তো যাই হোক, তো আমরা অনিয়মিত চতুর্ভুজ নিয়ে আলোচনা করতেছিলাম। যদি ক্লাসটা আপনাদের উপকারী মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।